আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব একটা ই-কমার্স ওয়েবসাইটে কীভাবে একটা প্রোডাক্ট আপলোড করতে হয়। আর পরবর্তী ক্লাসে আমরা দেখব যে এই ই-কমার্স ওয়েবসাইটে আমি যে প্রোডাক্টটা আপলোড করলাম এটাকে কীভাবে এসইও করতে হয়। তো আজকে ক্লাসটা হচ্ছে আমাদের জাস্ট একটা ই-কমার্স প্রোডাক্টকে আমরা কীভাবে আমাদের ওয়েবসাইটে আপলোড করতে পারি। তো এটার জন্য আমাদের ই-কমার্স ওয়েবসাইটে আসবো, আসার পরে এখান থেকে প্রোডাক্ট নামে একটা সেকশন থাকবে, এটাতে ক্লিক করে আমরা অ্যাড নিউ প্রোডাক্ট। এখানে আসার পরে আমাদেরকে এখানে প্রোডাক্টের কিছু টাইটেল দিতে হবে, প্রোডাক্ট ডিসক্রিপশন, এই অপশনগুলো ফিল আপ করে আমরা এখান থেকে আপনার ফিনিশ অ্যান্ড সেট আপে পাবলিশে দিলে আমাদের এটা পাবলিশ হয়ে যাবে। তো এটা করার জন্য প্রথমে আমরা এখান থেকে সাপোজ আমরা এই ওয়েবসাইটে এই প্রোডাক্টটাই আমাদের ওয়েবসাইটে আমরা আপলোড করব। তো করার জন্য আমরা এখান থেকে প্রথমে ওয়েবসাইটের টাইটেলটা, আমাদের প্রোডাক্টের টাইটেলটা নিব, তারপরে এখানে টাইটেলটা দিলাম। দেওয়ার পরে এখানে আপনি দেখেন একটা হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন, আর নিচে আবার আরেকটা হচ্ছে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন। এখানে আপনাকে একটা যে বুঝতে হবে যে কোনটা প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন আর কোনটা লং ডিসক্রিপশন। তো আমরা ওয়েবসাইটে যাই একটু, যাওয়ার পর আপনি দেখেন উপরে অংশে যেখানে আছে প্রোডাক্টের ওয়ারেন্টি, প্রোডাক্ট ব্র্যান্ড, প্রোডাক্ট মডেল, কান্ট্রি, তারপর হচ্ছে ফ্যামিলি ইউজেবল, আরও এলিমেন্ট যা যা আছে উপর দিকে প্রোডাক্ট সম্পর্কিত যা যা আছে এগুলো হচ্ছে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন, মানে যেটা নিচের সেকশানে আমরা দিব। এই যে এখানে এই যে এখানে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, আর উপরের সেকশানে যেটা থাকে এটা হচ্ছে নিচের দিকে আসলে প্রোডাক্ট ডিসক্রিপশন। এখানে হচ্ছে প্রোডাক্টের বিস্তারিত ডিসক্রিপশন। এখানে থাকবে হচ্ছে আপনার এই ফিল্টারটা কীভাবে আপনার প্রোডাক্ট পানিকে কীভাবে আপনার বিশুদ্ধ করবে, বা কি কোন কোন উপায়ে কয় স্তরে এই প্রোডাক্টটা আপনার এখানে পানিকে বিশুদ্ধকরণ করবে। এটা হচ্ছে এক কথায় আপনার প্রোডাক্টের বিস্তারিত যত কিছু আছে সব কিছু নিচের সেকশনটাতে থাকবে, আর উপরটা হচ্ছে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন। তো তার মানে এখানে হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন যেটা, এটা হচ্ছে নিচে বড় বিস্তারিতটা, আর এখানে যেটা আছে এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, হচ্ছে উপরে সংক্ষেপে প্রোডাক্টের কোম্পানির নেম, ব্র্যান্ডের নেম, যেসব জিনিসগুলো লেখা থাকে এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন। তো আমরা এখানে যেহেতু প্রথম অপশানটা আমাদের হচ্ছে বড়টা, মানে এটা হচ্ছে বড় ডিসক্রিপশনটা এটা, তো আমরা এই জন্য বড় ডিসক্রিপশনটা নিচ থেকে নিয়ে আসবো। এখান থেকে আমরা বড় ডিসক্রিপশন যেটা আছে এটাকে কপি করলাম, কপি করে এখানে দিলাম। এখানে দেখেন দেওয়ার পরে একটা জিনিস আপনি দেখেন এখানে কিন্তু একটা ইমেজ তারা অ্যাড করছে। তো আমরা চাইলে ইমেজটাকে এখানে অ্যাড করি। এটা কিন্তু আবার প্রোডাক্টের ইমেজ না, বা প্রোডাক্টের যে ইমেজটা মেইন ইমেজ এটা কিন্তু না, এটা হচ্ছে ডিসক্রিপশনের মধ্যে একটা ইমেজ অ্যাড করছে। তো আমরা চাইলে এখান থেকে আমাদের ডিসক্রিপশন অপশানের শেষের দিকে ইমেজটাকে আপলোড করতে পারি। আপলোড করার জন্য আমরা এখান থেকে অ্যাড মিডিয়া এখানে ক্লিক করে আপলোড অপশানে যাব। এখান থেকে সিলেক্ট, এই হচ্ছে ইমেজটা, এটা আমরা সিলেক্ট করে দিলাম। এখানে আমাদের যে মেন এই পেজটার এই প্রোডাক্টের যে মেন কিওয়ার্ডটা, এই যে এটাকে আমরা কপি করব, ইমেজের অল্টার ট্যাগে দিয়ে দিব। এখান থেকে ইমেজের অল্টার টেক্সট এটা দিয়ে দিব। তারপর এটা আমাদের আপলোড হয়ে গেছে অলরেডি। দেন আমাদেরকে যেটা করতে হবে, এগুলোকে আমরা যেহেতু এসইও করবো, এটাকে আমরা এটাতে এসইও করা আছে, এটাকে আমরা একটু এলোমেলো করে দিই যেহেতু ইররগুলো আসে আমাদের। তারপর এখান থেকে আচ্ছা অল্টার টেক্সটটা আমরা এখন না দিলেই হয়তো, আচ্ছা যাক দিয়ে ফেলছি। তারপর এখান থেকে আমাদের কাছে হচ্ছে শর্ট ডিসক্রিপশনটা দেওয়ার জন্য শর্ট ডিসক্রিপশনটা আমরা এখান থেকে কপি করলাম, শর্ট ডিসক্রিপশন এটা এখানে দিব। এই তানবি পরে আসো, হ্যাঁ আসতেছি। তারপর এখানে শর্ট ডিসক্রিপশনটা আমরা কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে নিচের দিকে আমাদের একটু উপরে আসেন, এখানে কিছু অপশন আছে, জেনারেল প্রাইস, এখানে রেগুলার প্রাইস আছে, সেল প্রাইস আছে। এখানে একটা জিনিস আপনি দেখেন, এখানে দুইটা প্রাইসের অপশান আছে। একটা হচ্ছে আপনাদেরকে বলেছি এটা হচ্ছে ওল্ড প্রাইস, এটা হচ্ছে নিউ প্রাইস। তো এই সিস্টেমটা আমরা করার জন্য এখান থেকে আমাদের রেগুলার প্রাইস যেটা, এটাকে সাপোজ আমরা 20,000 রাখলাম, আর সেল প্রাইস এখন ডিসকাউন্ট দিয়ে 18,000 রাখলাম। হ্যাঁ,
তারপর এখান থেকে আপনি এটাকে চাইলে শিডিউল করে দিতে পারবেন কতদিন আপনার এই প্রাইসটা থাকবে। আপনি যদি চান যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমার এখানে ডিসকাউন্টটা থাকবে, এরপর আমরা ডিসকাউন্টটা উঠাই ফেলবো, তাহলে এখান থেকে আপনি শিডিউলটা করে দিতে পারেন। তো আমরা চাচ্ছি যে এটা অল টাইম থাকবে, তো এখান থেকে ক্যান্সেল করে দিলাম। তারপর এখান থেকে আসেন একটু নিচের দিকে, এখানে আবার একটা অপশন আছে প্রোডাক্ট ডাটা, এখানে ক্লিক করলে আপনার হচ্ছে প্রোডাক্টের এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট, তারপর হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট হচ্ছে সাধারণত একটা প্রোডাক্টের বেশ কয়েকটা কালার থাকতে পারে, বেশ কয়েকটা আপনার কালার বা টাইপ থাকতে পারে সেম প্রোডাক্ট সেম নামে, তখন আপনি ভেরিয়েবল প্রোডাক্ট ব্যবহার করবেন। তো তারপর এখান থেকে আমাদের ইনভেন্টরি একটা অপশন আছে, ইনভেন্টরিতে ক্লিক করার পরে এখান থেকে এসকেইউটা হচ্ছে সাধারণত আপনার একটা প্রোডাক্টের জেনারেল নাম্বার থাকে, এসকিউ নাম্বার। হ্যাঁ, এখানে আছে কিনা আমরা দেখি, যেটা আপনার এখানে এসকিউ আপনি যেটা দেবেন এটা প্রোডাক্টের নাম্বার হিসেবে শো করবে। আচ্ছা যাক, এখানে নাই মনে হচ্ছে। তারপর এখান থেকে আপনার G10 UPC UN ISBN এগুলো হচ্ছে আসলে সাধারণত আপনার বারকোড, আপনার আমাদের প্রোডাক্টের মধ্যে যে বারকোড থাকে, বারকোডের কোডগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো, তো এগুলো আমাদের দরকার নাই। তো এখান থেকে স্টক ম্যানেজমেন্টের একটা অপশন আছে, তো এখানে আসার পরে আপনি তিনটা অপশন আপনি পাবেন, ইন স্টক, আউট অফ স্টক এবং অন ব্যাক অর্ডার। তো এখানে ইন স্টক হচ্ছে অলরেডি স্টকে আছে, আউট অফ স্টক মানে হচ্ছে স্টকে নাই, আর অন ব্যাক অর্ডার হচ্ছে আপনি আগে সেল করছেন, বর্তমানে এটা আপনার নাই, কিন্তু আপনি কেউ যদি অর্ডার করে তাহলে আপনি এনে দিতে পারবেন, এই ধরনের বোঝায় আর কি। তারপরে এখান থেকে আরেকটা অপশন হচ্ছে সল ইন্ডিভিজুয়ালি, মানে হচ্ছে আপনি লিমিট করে দিতে পারবেন একজন ব্যক্তি কয়বার আপনার এখান থেকে পারচেস করবে। আপনি চাইলে একবার বেশি কাউকে পারচেস করার জন্য নাও দিতে পারেন, এখান থেকে এটা ক্লিক করলে কেউ একবার বেশি পারচেস করতে পারবে না। তো এই হচ্ছে আপনার ইনভেন্টরি। তারপরে এখানে শিপিং মেথড আছে, শিপিং মেথড আপনার এখানে দিতে পারেন ওয়েট কত কেজি প্রোডাক্টটার, তারপর হচ্ছে ডাইমেনশন, লেন্থ, হাইট, এগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে শিপিংয়ের ক্লাসটা দিতে পারেন। তারপরে এখান থেকে লিঙ্কড প্রোডাক্ট দিতে পারেন, আপনি লিঙ্ক প্রোডাক্ট করতে পারেন, অ্যাট্রিবিউট আছে, অ্যাডভান্স আছে, প্রোডাক্ট ক্যাটালগ আছে, এগুলো আসলে আপনারা একটু ঘাটাঘাটি করলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা ভিডিওটা লং হয়ে যাবে, এই জন্য আমরা আর এইগুলো দেখাচ্ছি না। তারপরে এখান থেকে আমাদের মেইন কাজ হচ্ছে এসইওর কাজগুলো আমরা পরে করবো, আজকে শুধু আমরা প্রোডাক্ট আপলোড করব। দেন এখান থেকে আমাদের প্রোডাক্টের মেন যে ইমেজটা, যে এই ইমেজটা, এটা আপলোড করার জন্য আমরা এখান থেকে দেখেন এপাশে একটু নিচের দিকে আসলে প্রোডাক্ট ইমেজ, এখানে সিলেক্ট করবো প্রোডাক্ট গ্যালারি একটা অপশন আছে, এখানে এক প্রোডাক্ট গ্যালারি ইমেজ, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে সাপোজ আমাদের প্রোডাক্ট এটা, তো আমরা এটা এখানে আপলোড করে দিলাম। চাইলে আমি এখানে আরও অ্যাড করতে পারি, অ্যাড করার জন্য এখানে ক্লিক করব, দেখেন এটা এখানে হয়েছে। তো এখান থেকে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, এখানে ক্লিক করে আমি চাইলে আরও প্রোডাক্ট অ্যাড করতে পারি, মানে একটা প্রোডাক্টের অনেকগুলো ইমেজ আমরা অ্যাড করতে পারি। সাপোজ আমরা মনে করি যে এই প্রোডাক্টের দুইটা ইমেজ আমরা এখানে অ্যাড করলাম, চাইলে এখানে দেখেন আপনি অনেকগুলো ইমেজ আছে না, এরকম করে আমরা চাইলে আরও অনেকগুলো ইমেজ এখান থেকে আপলোড করতে পারি। তো মোটামুটি এইগুলো কাজ করেই আপনি একটা প্রোডাক্ট জেনারেলিভাবে আপলোড করতে পারবেন। তারপরে এগুলো কাজ করার পরে এসইওটা আমরা পরে করি, পরের ক্লাসে। তো এটা আপলোড করার পরে আমরা এখান থেকে এটা পাবলিশ দিয়ে দিব। হ্যাঁ, এটা আমাদের অলরেডি প্রোডাক্টটা পাবলিশড হয়ে গেছে। তো এইভাবে করে আমরা আমাদের একটা ই কমার্স প্রোডাক্ট আমরা আপলোড করতে পারবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।